একজন খুনিকে সাধারণ ৩ বছর সাজা, আইনি অনুযায়ী ৯ মাস, যে এটা কি কোনো সাজা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। কারণ আমি আমি আমার আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার ৩ বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরও হবে যে কি হবে, মারবো ৩ বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি। ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের সাথে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি, অনেক হুমকির শিকার হয়েছি। আমাদের জীবনের সেফটি কি, যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ ৩ বছর সাজা, আইনি অনুযায়ী ৯ মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি আমরা এই রায়কে, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি আনাসের নানা। আচ্ছা আচ্ছা। মাননীয় চিফ প্রসিকিউটর, এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা মানে আইজিপি ছাড়া পুলিশ কর্মকর্তাদের সাজা হলো, এবং যখনই যে সরকার থাকে তখনই সেই সরকার কিন্তু ওই পুলিশ যারা থাকে, পুলিশ সেই সরকারের মানে নির্দেশ মানে, এবং তারা এটা নিয়ে অনেকের আপত্তিও আছে যে তারা আসলে কী করবে। এই সাজা কি মেসেজ দেয় পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে? এই মেসেজটা হচ্ছে সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। আমার একটা প্রশ্ন, যে কয়েকদিন আগে দেখো একজন ফাঁসির আসামি পলাতক অবস্থায় সে আপিল করার সুযোগ পাচ্ছে, তাহলে এই যে এখন যাদের ফাঁসি হচ্ছে, ভবিষ্যতে কি? ভবিষ্যতের কথা আমরা জানি না। আপিল করার সুযোগ, স্ট্যাটিউটরি টাইম পার হলে স্ট্যাটিউটরি আপিলের সুযোগ নেই। এখন যদি কেউ সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের স্পেশাল জুরিসডিকশন অনুযায়ী কেউ করে, সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আইনে সাধারণত যেভাবে বলা আছে, আইন অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আপিলের সুযোগ নেই। সব বিষয়ে প্রশ্ন আজকে জবাব দেওয়া যাবে না, আজকে কনফাইন থাকি। থ্যাংক ইউ। সেটা হচ্ছে এই যে আজকে তিনজন কনস্টেবলকে যে আজকে কম সাজা দেওয়া হলো, বাংলাদেশে অনেক থানায় 302-তে এরকম মামলা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই রায়টা বড় ধরনের একটা প্রভাবক হিসেবে কাজ করবে কিনা, এটা একটা বড় রেফারেন্স থাকবে কিনা, এবং ট্রাইব্যুনালে আরও অনেক মামলা আছে যেখানে অনেক পুলিশ সদস্যরা আসামি আছে পরবর্তীতে, সেই ক্ষেত্রে এটা একটা উদাহরণ হয়ে থাকবে কিনা আপনাদের সেই ক্ষেত্রে? এই বিষয়টা যেহেতু ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে একটা জাজমেন্ট হয়েছে, ন্যাচারালি অন্য ক্ষেত্রে প্রভাবিত তো হতেই পারে। সে কারণেই আমরা মনে করি যে এটা আপিল করা উচিত, এবং আপিলের নিষ্পত্তি হয়ে এই বিষয়টা সেটেল হওয়া উচিত, যে যখন এই লেভেলের কনস্টেবল লেভেলের যারা গুলি করবে, যারা সম্পৃক্ততা থাকবে, তাদের সাজাটা আসলে কী ধরনের হওয়া উচিত। এবং যেহেতু সাধারণ আইনেও অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা সারা দেশে পেন্ডিং আছে, সেগুলোর ব্যাপারেও একটা নিষ্পত্তি হওয়া উচিত। সে কারণেই আমরা মনে করি যে এই বিষয়টি আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে, আপিল করে এটা আপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের মাধ্যমেই এটার একটা নিষ্পত্তি হতে হবে।